এখন তো মেলার টাইম না, মেলা টাইম তো, মেলা টাইম বলতে মেলা টাইম না। আগে কত টাইম পাওনি আলাতুল কাম খুব বুঝে বেকারি না, বেকারিতে আলাতুল কাম থাকে, মার্কিনে আলাতুল চলে। খৌজের বেকারি মানে তোমার রুটির বেকারি তোমার? হ্যাঁ, ওই জায়গাটা ইয়ে বড়াইদা কালকাতা। ও আলকাছে বয়সের কত কত আর বেশি কথা জানি না। আমার ছাওয়াল মরে গেছে করছি, পরে আমার মরে গেছে যখন, তখন 7টার সময় বউ করছে মারা গেছে, সেই দিন আর কামের যায়নি। আমার চাকরি থাকে থাকুক না থাকে না থাকে। সৌদি আরবে আলকাসিমে ওটি তো তুমি একদিন গ্যাপ দিলে পরের দিন তোমার চাকরি নেই। তোর বেটা মরে গেছে, ওখানে তুমি খবর শুনতে চাও। হ্যাঁ, পরে আর ডিউটিতে যাওনি? ডিউটি যায়নি। তারপর কি করলি? তারপরে কি 2 দিন যায়নি, 2-3 দিন যায়নি। তারপরে এটি দৌড়াত বললাম, বাড়িতে একটা অনুষ্ঠান করলাম, কি করবো বিয়ে ভাই উতাস করে তো লাভ নাই। এটি কাম দিছি বিয়ে খুব 3 দিন তো আমি উঠতে পারিনি বিজনেস থেকে। আমার বউয়ে কোটি সেলাইন টাঙ্গা দিছে। বিদেশে সৌদি আরব সহ্য করবে কি? সহ্য করবো কি করে? আমি উঠতে পারিনি 3 দিন, আমি বেহুশ হয়ে গেছিলাম। আমার ভাইস্তের আসলে পানি টানি ঢাইলে বুক টুকলাই রে দিয়ে গান সুস্থ করে। আর এই সেই থেকে বইয়ের উপর খালি খেপা। 2 বছর কথা কইনি, 2-3 বছর খালি কথা কইলে ফোন দিলে লটির বেটি ভেটির বেটি, তোর মা 100 তুকসুদি লটির বাচ্চা, আমার ছাওয়াল মূল্য কি করে তোর মা 100 বাচ্চা এর মায়ে তোর মানে যা তোর বাংলাদেশের মুখ আছে সব ধরো বইয়ের উপর ধারিচ্ছি। তুই দেখিস নি? তুই দেখিস নি? ভাইয়ের ফোন দিয়ে করছে মারে টাঙ্গা, তুই কুটি আইছিল কি করলো কইতে আমরাই তো জানি না। আমার তোর বেটা আমার সাথেই তো 12 ঘন্টা থাকে, আমার সাথে একসাথে নৌকা চালায়। আমার ভাই একটা কানা মানুষ, দেখতে পায় না, মানে শ্যালো মেশিন লিজে তো ভাড়া কাটে, ওই মেশিন ওই টার দেয়, ওই ভাড়া তুলে, ওই ভাই জোপায়। হ্যাঁ, বাপের সাথে চলেছে। গেল কিভাবে? তোমার জন্ডিসটা আছে, উইও বুঝতে পারেন ভিতরে জন্ডিস। তোমার বউ বুঝতে পারেনি? বউ না বেটাও বুঝতে পারেনি, লেবার জন্ডিস। লেবার জন্ডিস আছে। তখন মায়ের কাছে এক রাতে শুয়ে আছে, জ্বর আইছে, মায়ের কাছে ফোন দিছি, বেটার কাছে ফোন করল। তখন বেটার কাছে ফোন দিছি, করছে আব্বু আমার মাথা খুব জ্বর আর ভারী, আমাদের শিখবে তাহলে আমার ফার্মেসি যা, ফার্মেসি ওষুধ লে। ফার্মেসির দোকানের কাছে ফোন দিছি, অর্সেট দিই। কইছে হ্যাঁ ভাই, ভালো ভালো ওষুধ দিন, 300 টাকার ওষুধ দিছি। বেটা 100 টাকা লিয়ে আর বইয়ের কাছ থেকে 100 টাকা লিছি, আর 200 টাকা ভাড়ার মধ্যে কাটিয়ে দেবো নি। তা হচ্ছে ভাড়ার মধ্যে কাটিয়ে দেবো ভাই। বেটা ওষুধ লিয়ে বাদ গেছে। যা বেটা ওর মা এক কইছে মা আমি ওষুধ খাবো না, ওষুধ খাবো না। আব্বা একটু ইয়ে করলো, ওই আমার করে ভয় করছে। আমার দোকানের থেকে ওষুধ লিখতে যায়, ভাড়ার মধ্যে কাটিয়ে যায়। আমি মানে আমার বেটা আবার টাকা পয়সা সবসময় কামাই করছে, বুঝলা, সবসময়। ওর টাকা আমার টাকা আমি খাইনি, ওর টাকা আমি খাইতে পারিনি, এরকম পড়া। 20,000 টাকা গোছাইছিল এই কাম করিয়ে করে। তোমার কয় বছর হইলি দেশে যাওনি এখনো? তাহলে 5 বছর চলে গেল। 5 বছর? হ্যাঁ। এর মধ্যে বেটা মরে গেছে, দেশেও যেতে পারে? বেটা মরে গেছে, বাপ মরে গেছে। তো ও তোমার বাবা মরে গেছে? বাপ মরে গেছে 2 মাস পর। ওর টেনশনে টোক করেছে ভাই, দাদা মানুষ টাকা দিল না। আর মানে তুমি বিদেশ থাকতে বেটাও হারালে, বাপও হারালে? বাবা হারা গেছে। তোমার জীবন তো এমনি কষ্ট। আমি তো এই জন্য, ওই জন্যই তো তুমি এরকম করো, তোমার মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে না তো, মাথা খুব ঠিক থাকে না তো। বুঝতে পারছি। আমার ভিতরে অন্য কিছু বয় তো, অর্থ। আগে ভালো আসেন তো, খুব মানে টাকা পয়সা ক, এটাও ক সেটাও ক। এখন চিন্তা ভাবনা করে যেতে ঘর দুয়ার দিছি, একটু তাড়াতাড়ি কোনো হাসুর বাসুর করে দেশের যেতে পারলে, কারণ যে 2টা আছে তখন তো মানুষ করা লাগবি, আমিও তো বাইরে থাকা লাগবি। তুমি কি মরে যাইতে পারবে? তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কোনো রকমের মরে যাইতে পারবে? বিয়ে সালপালের জন্য বেশি থাকতে তো হবে। বাইরে আরো 2টা আছে তো। তবে শোনো, জীবন তো দেখতেছি বারা খুব কষ্টের গো। বিদেশি জীবন গেলি এরকম কষ্ট না পাবে। নামাজ কালাম পড়া লাগবে, দোয়া কালাম করা লাগবে, আর চেষ্টা করা লাগবে একটু যায় ছুটে যায় হইলে আসা। ছুটি মুটি আর যাবো না, না আর আসবো না, আসবো না। আমার টার্গেট যেটুকু না করবো না, টার্গেট খালা যাবো না, আর যা আসবো না। কিছু কি হলে কামার থেকে কিছু ভরসা রাখো। ধরো 1-2 লাখ টাকা যদি ক্যাশ হয়, ধরো কত